আমি এখন এই মিসাইলটাকে নিয়ে একটি ভালু ধরার চেষ্টা করব। এই তো পেয়েছি, একটি বালু কি সুন্দর করে খাচ্ছে। এই তো বালুটা এখন অজ্ঞান হয়ে গেছে। সে ঘুমিয়ে থাকতে থাকতে তার সবগুলো লোম কেটে নিয়ে গেলাম। এখন বাড়িতে এসে মেশিন এর মধ্যে সেলাই করে মার জন্য একটি জ্যাকেট বানিয়ে দিয়েছি। মা এই জ্যাকেট পেতে খুবই খুশি হয়েছে। হ্যাঁ, কি আনন্দ, মাকে তো খুবই সুন্দর লাগছে এবং আমাকেও সুন্দর লাগছে। আমিও আমার জন্য একটা জ্যাকেট বানিয়েছি। আমার সব লোম নিয়ে গেল। এই তো তোর ছেলে আমার সব লোম নিয়ে গেছে। তোকে এখন আমি শেষ করে ফেলবো। তোর ছেলে এত বড় সাহস কি করে হয়? আমি এগুলো কি দেখছি, মাকে তো মেরেছে। বাবুকে দেখো রাখো, আমি একটু আসতেছি বাহির থেকে। বজ্জাতটা চলে গেছে, এখন আমার খুবই মজা লাগতেছে। এই তরমুজটার মধ্যে কিছু একটা দিয়ে দেই। আরে মা দেখো তরমুজ পেয়েছি, খেতে কত মজা। হ্যাঁ, খাও, বেশি বেশি করে খাও, তারপর দেখো মজা। এখন দুই মা মেয়েকে নিয়ে চলে যাব। আরে ঘরের মধ্যে এগুলো কি পড়ে আছে? তার মানে আমার বউ বাচ্চার খুবই বড় বিপদ। আরে এখানে আমার বউয়ের পোস্টার কেন লাগিয়ে রাখছে? আমরা কত কষ্ট করতেছি। এই বজ্জাত মেয়ে, তুমি সুন্দর করে নাচো না কেন? আমার মাকে মারো না প্লিজ। সুন্দর করে নাচতে পারিস না, আবার নাচের মধ্যে ভুল করিস কেন? এই অনেক খোঁজাখুঁজি পর তোকে পেয়েছি, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। লা 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 লা, আমরা খুবই মজা করেছি আজকে, তাই না? এই দেখ কত সুন্দর একটি মেয়ে। এই ছেলে থেকে যেভাবে হোক মেয়েটিকে নিতে হবে, আর ছেলেটাকে ইচ্ছে মতো মারতে হবে। আমরা এখন মেয়ের পানিতে ফেলে দিয়ে চলে যাই। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই মেয়ে চুপ, একদম কান্না করবি না। আরে আমাকে মেরে তারা কোথায় ফেলে দিয়ে গেল? আমাকে যে করে হোক প্রতিশোধ নিতে হবে। তুই এমনি এমনি পারবো না, প্রথমে অনেকগুলো জিম করে নেই। আমার শক্তি যে করে হোক বাড়াতে হবে, আগের মতন দুর্বল হলে চলবে না। এই তো দেখো আমি কত সুন্দর বডি বানিয়ে ফেলেছি। এখন হলো আমার আসল প্রতিশোধ নেওয়ার সময়। আরে এ কি, বাইরে আবার কি হইতেছে? ও মাই গড, আমার নিজের চোখে দেখে তো বিশ্বাসই হচ্ছে না। তুমি কি করে আসতে পারলা? আমি সত্যি খুব খুশি হয়েছি। গাছটা তো বড়ই হচ্ছে না, জাদুর পানিটা গাছের মধ্যে একটু দিয়ে দিই। ও মা, পানি দেওয়ার সাথে সাথে গাছটা কত বড় হয়ে যাচ্ছে। ওরে বাবা রে, কেউ বাঁচাও আমাকে, গাছটা কত বড় হয়ে গেল। আরে এ কি হলো? এমনটা তো হওয়ার কথা ছিল না। বাবা বাঁচাও। আরে এ কি হয়ে গেল? বাড়িতে আবার কি হচ্ছে? ও আমার মেয়ে, তোমার কি হলো? আরে কোনো ভাবেই তো সরছে না। চলো তাড়াতাড়ি আমরা এখান থেকে পালিয়ে যাই। বাবা তাড়াতাড়ি পুলিশকে কল দাও। একমাত্র এই কুকুর রোবট গুলো আমাদেরকে বাঁচাতে পারবে। এই রোবট গুলোর মধ্যে অনেক শক্তি আছে। থ্যাংক ইউ পুলিশ আঙ্কেল আমাদেরকে বাঁচানোর জন্য। আমাদের রোবট গুলো না থাকলে যে আমাদের কি হতো আজ। আরে মা কত সুন্দর করে ঘুমিয়ে আছে, এখনই সুযোগ। মার চুলগুলো আমি কেটে নেই। মার চুলগুলো একসাথে বেঁধে কত বড় করে ফেলেছি। মায়ের চুল দিয়ে মাকে আমি একটা ব্যাগ তৈরি করে দিব। মা তো পেয়ে খুবই খুশি হবে। আরে কি হলো, আমার চুলগুলা কোথায় গেল? এই পিঙ্কি, জানি তুই এই কাজটা করেছিস, তা না হলে আর কে করবে? নে তোকে আজকে বড় শাস্তি দিয়ে দিলাম। আরে ঘর থেকে বাচ্চার চিৎকার আওয়াজ শোনা যাচ্ছে কেন? ও মা গো, আমার তো খুবই বমি পাচ্ছে, আমাকে কেউ বাঁচাও। ওরে আমার লক্ষ্মী সোনা, তোমাকে অনেক মেরেছে তাই না? দাঁড়াও, আজকে বাড়িতে গিয়ে তাকে অনেক শাসন করতে হবে। এই তুমি কেন বাচ্চার সাথে এরকম করেছো? এত বড় সাহস কে দিয়েছে? মা এই নাও, তোমার চুল দিয়ে আমি একটি ব্যাগ বানিয়েছিলাম তোমাকে দেবো বলে, আমার কোনো দোষ নেই। এখন তো সুযোগ, মার সব গহনাগুলো আমি নিয়ে যাই। মা তো ঘুমিয়ে আছে, মা তো বুঝতেই পারবে না কে নিয়েছে। আরে ওয়াও, কত রকমের গহনা। এ কি হলো? আমার সব গহনা কোথায় গেল? ওয়াও, কত সুন্দর হচ্ছে, আমার প্লেনটা তো কত সুন্দর হয়েছে। এই আমি জানি তুমি এই কাজটা করেছো। দেখো না আমার প্লেনটা কত সুন্দর হয়েছে। এই নে, তুই এবং তোর প্লেন একসাথে বেঁধে আমি এখন দেখি কি করি। তোকে এরকম শাস্তি দেওয়ারই উচিত, তুই অনেক পাজি হয়ে গেছিস। ও নো, আমার ছেলের কি বিপদ? আমার ছেলেকে আমাকে এখনই বাঁচাতে হবে। এই স্পাইডারম্যান, নাও তোমাকে আমি দায়িত্ব দিলাম, আমার বাচ্চাকে বাঁচিয়ে দাও। বাবা আমার কোনো দোষ নেই, তুমি আমাকে বাঁচিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ বাবা, আই লাভ ইউ।